অনেকে ভাবে স্বাধীনতা শুধু চরকার সুতোয় বাঁধা ছিল, কিন্তু ইতিহাস জানে এই স্বাধীনতা রক্তে ভেজা। যিনি কোনোদিন মাথা নত করতে শেখায়নি তিনিই সুভাষচন্দ্র বসু। যিনি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করতে শেখায়নি তিনিই সুভাষচন্দ্র বসু। যিনি বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, তিনিই সুভাষচন্দ্র বসু। যিনি শিখিয়েছিলেন স্বাধীনতা ভিক্ষা করে নয়, ছিনিয়ে নিতে হয়, তিনিই সুভাষচন্দ্র বসু। যিনি দেশের বাইরে থেকেও ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন তিনিই সুভাষচন্দ্র বসু। নেতাজি তার জীবন উৎসর্গ করেছিলেন ভারতের মাটির জন্য। তাই আজ এই মাটির কোলের উপাদান ফুল ও পাতা দিয়ে আমি সাজিয়েছি দেশনায়কের এই বিশাল প্রতিকৃতি। এখানে গাঁদা ফুলের গেরুয়া রং শুধু সৌন্দর্য নয়, এটি নেতাজির সেই মহান ত্যাগের ও বিপ্লবের প্রতি। আর সবুজ পাতা মনে করিয়ে দেয় তার স্বপ্নের সুজলা সুফলা ভারতকে। প্রকৃতির নিয়মেই এই ফুল হয়তো দুদিন পর শুকিয়ে যাবে, এই শিল্প হয়তো নশ্বর, কিন্তু নেতাজির আদর্শ তা মৃত্যুঞ্জয়। একজন শিল্পী হিসেবে ভারত মাতার বীর সন্তানকে প্রকৃতির উপাদান দিয়ে বরণ করার এই আমার বিনম্র প্রয়াস। তিনি আছেন আমাদের সাহসে, আমাদের সিদ্ধান্তে, আমাদের না মানার শক্তিতে। ভারত মাতার অগ্নি সন্তান, অদম্য সাহসের দীপ্ত পুরুষ, মহান বিপ্লবী